নমস্কার, রাধে রাধে, হর হর মহাদেব। বাবা তারকনাথের চরণের সেবা লাগে, হর হর মহাদেব। তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখছি ট্রেনে অনেক ভক্তরা রয়েছে। শ্রাবণ মাসের শেষ সোমবার জল ঢালবো না, তার আগের দিন রবিবার জল ঢালবো। কারণ অনেক ভক্তরাও দেখছি তারাও আগে চলে এসছে, তারা সোমবার জল ঢালবে যতটুকু জানলাম। আর এই যে এই ড্রেসটা পরে রয়েছে, এটা মার্কেট থেকে আমরা চেঞ্জ করব। বৈদ্যবাড়ি স্টেশনে আমি নামলাম, আপনারা শ্রীরামপুরেও শেওড়াফুলিও নামতে পারেন। শেওড়াফুলি শ্রীরামপুর দুদিক থেকেই সহজ নিমাইতীর্থ ঘাটে যাওয়ার জন্য। এখান থেকে পায়ে হেঁটে খুব সহজেই 10 থেকে 15 মিনিটে যাওয়া যায়। আপনারা যারা যারা পরবর্তীকালে আসবেন বা যে কোনো সময় আসবেন তারা খুব সহজেই যেতে পারবেন। মার্কেট থেকে যার যা প্রয়োজন এখানে কেনাকাটা করে নিতে পারেন। আর এখানে এই যে বৈদ্যবাড়ি রেলগেটটা, এখান থেকে আমরা স্নানের পরে আবার এই রেলগেট থেকে আমি যাওয়া আরম্ভ করব। অনেক ভক্তরা দেখছে, আজকে শনিবারের দিনটা মনেই হচ্ছে না কোনোভাবে। এখানে এত ভিড় রয়েছে আজকে ভক্তদের, না আসলে অনুভবই করতে পারতাম না, এত ভিড় রয়েছে। ফার্স্ট টাইম আমি স্লো রাইড করছি, মানে স্লো রাইড বলতে সরি, আমি একা একা যাচ্ছি বাবা তারকেশ্বর ধামে। বাঘটা রেডি করে নিলাম, তারপর এখান থেকে এই যে টি শার্ট কিনলাম, প্যান্ট কিনলাম, আর যা যা প্রয়োজন গামছা কিনে নিলাম এই মার্কেট থেকেই। প্রাইসটা একটু বেশি আমার কাছ থেকে নিল, মার্কেটগুলো তোমরা কমে পেয়ে যাবে, আগে থেকে এসে মার্কেটিং করে নিও। আর এই যে নিমাইতীর্থ মেন ঘাটটা, যেখানে হচ্ছে আমি প্রথমবার আসছি আমার জীবনে, এই যে নিমাইতীর্থ ঘাট। আপনারা কেউ আগে যদি এসে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার অভিজ্ঞতাটা। আমি ফার্স্ট টাইম আসলাম, আমার যে কী ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। আমি হরিদ্বার, হারকিপুরি অনেক ঘাটে গিয়েছি, পবিত্র স্থান কাশী বিশ্বনাথ, তো সেখানে গিয়েও যা অনুভব করেছে এখানে তার থেকেও আরও বেশি অনুভব করছি, আমার বাড়ির কাছে যেহেতু। তো এই জন্য ফার্স্ট টাইম এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এত খুব সুন্দর একটা পবিত্র গঙ্গার ঘাট, নিমাইতীর্থ ঘাট। এইখানে খুব সুন্দর পরিষেবা রয়েছে। এখানে অনেকে বাঁক রাখার জন্য পয়সা চাইছে, 10 টাকা 20 টাকা করে 25 টাকা করে একটা বাঘটা সাজিয়ে দেওয়ার জন্য। অনেকের সাথে কথাবার্তা বলে এখানে বাঘটা এখানে রাখবো, রেখে হচ্ছে বাঘটাকে রেডি করে দেবে তারা। তার আগে আমাকে স্নান করে জল নিয়ে আসতে হবে। স্নান করে জল নিয়ে আসলাম, আর যে জামা প্যান্টটা পরেছিলাম সেটা হচ্ছে এখানে একজন যে বাঘ রেখেছিল তার হাতে দিলাম, তিনি দায়িত্ব করে সরিয়ে দিল, যেখানে সেখানে ফেললে হবে না, তার জন্য ওনার হাতে দিলাম, উনি সরিয়ে রাখলো। হর হর মহাদেব। এখান থেকে একটু যে অনেকে পুজো দিচ্ছিলো, বাঘ পুজো করিয়ে নিয়ে যাচ্ছিলো। ভক্তিতে এই মুক্তি, যতদূর কথা জানা আছে, আমি অনেক জায়গাতে গেছি, কেদারনাথ, বদ্রীনাথ, আর অনেক ভগবানের তীর্থস্থানে গিয়েছি। আমি পুজো চট করে কোথাও দিই না, যেখানে একান্ত না সেখানে দিয়েছি। আর এই ঘাটে আমি তেমন একটা পুজো বলতে ভক্তিতে এই মুক্তি আমি যতদূর জানি। তো এখান থেকে গঙ্গার জল দিয়ে ভরে নিলাম, এবং গঙ্গার জল ভরার পরে এখান থেকে আমি বাঁকে একটু করে গঙ্গার জল ছিটিয়ে নিলাম। ছিটিয়ে নেওয়া না নিলে হচ্ছে মানে বাঘটাকে আমি ডুবাইনি, অনেকে ডোবাচ্ছিল, কারণ আমি একা রয়েছি বলে আমার ব্যাগ, মোবাইল, পার্স সব কিছু নিজেকেই ক্যারি করতে হবে। সেই দিকটা আপনাকে ফলো রাখতে হবে, যাতে সমস্ত কিছু দায়িত্ব সহকারে যাতে চুরি না হয়ে যায়, পরে যাতে আপনার ট্রিপটা যাতে ক্যান্সেল না হয়ে যায়, মানে ভগবানের দর্শনটা যাতে আমার বিঘ্ন না ঘটে। তো সেই জন্য আপনাদেরকে এই ফলো রাখতে হবে, যাতে আপনারা সহজেই নিজের জিনিস নিজেকে দায়িত্ব রাখতে হবে। এই যে মা গঙ্গার এখান থেকে জল একটু ছিটিয়ে নিলাম, এবার বাঁক নিয়ে আস্তে আস্তে রওনা দিচ্ছি নিমজ্জিত ঘাট থেকে। আপনারা কে কে এসেছেন, কোন দিন এসেছেন ভাই ফটো তুলে দিয়েছিল কয়েকটা, খুব সুন্দর। তো অনেক মানুষ পাবে, তোমরা একটু ফলো রেখো, তাহলেই ভালোভাবে তোমরা সঠিক মানুষের সাথে দেখা হবে, সঠিকভাবে তোমরা সম্পূর্ণ যাত্রা শুভভাবে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে খুবই ভালো লাগবে, একটা নলেজ পেয়ে যাবেন আপনারা। 7টার সময় হাঁটা আরম্ভ করলাম, শনিবার 7টা, 15ই আগস্ট শনিবার 7টার সময় হাঁটা আরম্ভ করলাম নিমাইতীর্থ ঘাট থেকে। কিছুটা পথ এগিয়ে এলাম, তারপর হচ্ছে আবার দেখাচ্ছে এই যে ডান দিকে হচ্ছে বৈদ্যবাড়ি আর বাঁ দিকে হচ্ছে শেওড়াফুলি স্টেশন। আর এই দুটো স্টেশনের মধ্যে দিয়েই যাওয়া যায় খুব সহজেই। আর এখান থেকে এই যে বৈদ্যবাড়ি স্টেশন আর এদিকে শেওড়াফুলি স্টেশন, আর কিছুটা আগে গিয়ে জয়েন্ট হবে রাস্তাটা, কনফিউজ হবেন না আপনারা যারা যারা আসবেন, দুটো স্টেশন থেকেই সহজে যাওয়া যায়। বৈদ্যবাড়িটা একটু ফাঁকা থাকে, আর জায়গায় জায়গায় এরকম শিবির রাখা রয়েছে, সেই শিবির থেকে আমরা জল খেতে পারো। আমি তার মধ্যে একটু জল খেয়ে নিয়েছিলাম, এসে আবার এই যে জয়েন্ট হচ্ছে। আর যে এখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে রয়েছে, বাদিক থেকে যারা যারা আসছে তারা হচ্ছে শেওড়াফুলি ঘাট থেকে আসছে ভক্তরা। আর আমি হচ্ছে বৈদ্যবাটি ঘাট থেকে রেল লাইন টপকে আসলাম। দু জায়গা থেকে আপনাদের সুবিধা হবে, আমাদের যেহেতু হুগলি ডিস্ট্রিক্টের এই পান্ডুয়ার দিকে বাড়ি, সিমলাগড়, তো আমাদের এই দিক থেকে সুবিধা হয়, তাই জন্য আমরা বৈদ্যবাটি ঘাটে নামি। আপনারা যারা বাইরে থেকে আসবেন তারা কনফিউজ হবেন না, দুই দিক থেকেই নামা যায় সহজেই। কোনোভাবে মনেই হচ্ছে না যে আমি আপনার শনিবার দিনকে আছি। শনিবারের ভিড়টা হচ্ছে অস্বাভাবিক,
এই যে ভক্তদেরকে প্রসাদের ব্যবস্থা করেছে, এই যে প্রসাদের ব্যবস্থা রয়েছে, শনিবার দিনকেও এত প্রসাদের ব্যবস্থা থাকবে মানে আমার ভাবনাতেই ছিল না। আমি ভেবেছিলাম যে সম্পূর্ণ ফাঁকার মধ্যে দিয়ে আমি হয়তো একা একাই যাব বা কয়েকজন থাকবে রাস্তাঘাটে, কিন্তু কোনোভাবে মনেই হচ্ছে না যে এত পরিমাণে ভিড় থাকবে। আমি ভাবতেই পারিনি। তাহলে এখানে ভান্ডারা চলছিল, খুব সুন্দরভাবে সকল ভক্তরা ভান্ডারা নিচ্ছিল, অনেক মেনুই ছিল শেষ অবধি। তো এইখানে আপাতত প্রথমে হচ্ছে লুচি তরকারি ছিল। হর হর মহাদেব, দেখো নিজের চোখে দেখো ভগবানকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এখন হচ্ছে বৈদ্যবাড়ি মোড়, এই যে দিল্লি রোডের উপরে স্বয়ং ভোলেনাথকে কাঁধের উপর করে নিয়ে যাচ্ছে। এখন বাজে রাত 9টা, 2 ঘন্টা পাক্কা 2 ঘন্টা পর দাঁড়ালাম একটু। আকাশ কালীবাড়ি নমস্কার, রাধে রাধে, হর হর মহাদেব। সবাই ব্রিজটাতে পৌঁছলাম, এই যে হাইওয়ের উপরে ভক্তরা যাচ্ছে। এখন বাজে 10:30, 7টা থেকে 10:30 অবধি 3.5 ঘন্টা এতটাই দূর। আজকে শনিবারের রাত। বারোটা 13, 16 তারিখ পড়ে গেল, 16ই আগস্ট। কামারকুণ্ড স্টেশন, এই যে কামারকুণ্ড ব্রিজ, এই যে সবে এত দূর বা কামারকুণ্ড সবে। এখনও 22 কিলোমিটার বাকি, সবে 12 কিলোমিটার মতো হয়েছে, এখনও 22 কিলোমিটার বাকি। যাই বলে যাই, এই যে সেই কত সালের আগে বইতে দেখিয়েছিল সেই ভাইরাল। 12টা বাজে, 12টা 20। যারা যারা পারছিল না তারা অনেকে মোটর ভ্যান ভাড়া করে যাচ্ছিলো। মোটর ভ্যান, অটো 100 টাকা 150 টাকা করে নিচ্ছিল। আপনারা যারা যারা পারবেন না অযথাই শরীরকে কষ্ট দেবেন না, আস্তে আস্তে এগিয়ে থাকতে থাকবেন, আর না হলে একটু রেস্ট নিতে থাকবেন আমাদের মতো। মানে এই যে এই দাদা বৌদিরা গল্প করছিলাম, তারাও রেস্ট নিচ্ছে, আমিও রেস্ট নিচ্ছিলাম। তো এরকমভাবে আস্তে 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 এগিয়ে যেতে থাকবেন। না পারলে একটু বসে নেবেন, কিন্তু বেশিক্ষণ বসলেই লস হয়ে যাবে আপনাদের। এই যে কাশী বিশ্বনাথ মন্দির, এই কাশী বিশ্বনাথ মন্দিরের এইখানটাতে অনেকটাই ভিড় ছিল, বসার কোনোভাবে জায়গায় পাচ্ছিলাম না, তার জন্য একটু আগের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে অনেকে জল ঢালছিল, আপনারা চাইলে এখানেও জল অর্ধেক দিতে পারেন, অনেক ভক্তরা এখানেও অর্ধেক জল দিয়ে দেয়। 3টা বাজতে 2, এখন আছি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরটা পার করে জাস্ট একটু ফাঁকা জায়গায় বসলাম। অসংখ্য শনিবারের পরে রবিবারের দিনটাতে, রবিবার সকাল 3টার সময় এই যে ভিড়টা, অস্বাভাবিক ভিড়টা এখনও রয়েছে। জীবনে প্রথমবার আমি অনুভব করছি যে আজকে তোমার মানে সোমবার বাদ দিয়ে বাকি দিনগুলোতে এত ভিড় হয়। এখানে কয়েকটা দোকানে কথা বলে জানলাম এবছর বিশ্ব রেকর্ড, যেটা হচ্ছে বাকি দিনগুলোতেও ভিড় তুলনামূলকভাবে ভালোই হয়েছে শনি রবিবার থেকেও। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। এখানে রয়েছে এখন বাসুদেবপুর থেকে কিছুটা আগে। এখন বাজে সকাল কটা বাজে, 5:30 বাজে। এই যে ভিড়টা দেখো, রবিবার সকালের ভিড়টা দেখো, এই যে 5:30। এই যে জায়গায় জায়গায় 2 কিলোমিটার 3 কিলোমিটার যাচ্ছে আর বসে পড়ছি, আর হচ্ছে না। জয় ভোলে, হর হর মহাদেব। তারকেশ্বর এই যে গেট, ফাইনালি এই অবধি এসে পৌঁছতে পারলাম। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 16ই আগস্ট। এই যে একা চলার পথে কিছু মানুষ থাকে, সত্যি খুবই ভালো মানুষ থাকে রাস্তাঘাটে। খারাপ মানুষ বর্তমানে বেঁচে থাকে, তার মধ্যে কিছু মানুষ ভালোই থাকে। তার জন্যই জীবনে এত সুন্দরভাবে চলছে সকল মানুষের, ভালো মানুষের জন্যই। এই যে কয়েকটা ফটো তুললাম এইখানে। একটা দাদাই রিকোয়েস্ট করলাম, সে তার ভাইকে দিয়ে ফটোগুলো তুলে দিল খুব সুন্দরভাবে। এইখানে তিনিই পোস্টটা বললো, মানে কোনভাবে দাঁড়াবো, কোন অ্যাঙ্গেলে দাঁড়াবো, তিনিই বললো যে এইভাবে দাঁড়াও। ভালো লাগলো, এখন ভালো মানুষ যখন পাওয়া যায় খুব ভালো লাগে। তো খারাপ মানুষের মধ্যে ভালো মানুষ থাকে, তো এই নিয়ে এগিয়ে যেতে হবে। হর হর মহাদেব। সকলেকে এটুকুই বলবো
তো খারাপটা দেখো না, ভালোটা দেখে আস্তে আস্তে এগিয়ে যাও, ভালো হবে। ওই যে তারকেশ্বর গেট, আর 4 কিলোমিটার মতো বাকি, এদিকে 5 কিলোমিটার মতো বাকি মন্দির, তারপরে জল ঢেলে বাড়ির দিকে যেতে পারবো। জল ঢালার প্রসেস কী আছে সঠিক জানা নেই, আমার ভাই যারা আগে পরে এসছে তাদের কাছে জানার চেষ্টা করলাম, তারা বললো দেখো চেষ্টা করো আর এগিয়ে যাও যতটা তাড়াতাড়ি পারো। তো যাই, তারপর দেখাই কি হচ্ছে। রাধে রাধে, ভালো থাকবেন। পার করেগা, পার করেগা, আস্তে আস্তে আমরা লোকনাথ মন্দির চলে এলাম। এখানে বাবা লোকনাথের মন্দির আছে এই বাদিকেই সম্ভবত, আমি কোনোদিন যাইনি। আপনারা যারা যারা এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর মন্দিরের ছবি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে একটু দিয়ে যাবেন, যাতে সকলের কাছে একটু চেনা জানা হয়। আর এই যে খুব সুন্দরভাবে মায়ের মূর্তি নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল ভক্তরা বাবার দরবারে। আর যারা যারা এই সুন্দর মূর্তিগুলো এরকম সং সাজিয়ে নিয়ে যায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে ক্রিয়েটিভিটি আনো তোমরা। এই তারকেশ্বরে না আসলে, তারকেশ্বরের জীবনে যদি না আসতাম তাহলে এত সুন্দর ক্রিয়েটিভিটি মানে তারকেশ্বর না আসলে কোথাও দেখা যায় না। এত সুন্দর নতুনত্ব জিনিস, আর যেটা আমি অনেক পজিশনে গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু তারকেশ্বরে একটা নতুনভাবে নতুন রূপে অনেক জায়গা থেকে মানে আলাদা আলাদা চিন্তাভাবনা তুলে নিয়ে আসে। এই যে মন্দিরের কাছে চলে এলাম, আর এবছর দেখছি এখানে খুব সুন্দরভাবে উপরে কিছু দেওয়া রয়েছে। আর এই যে নন্দী মহারাজ, এখানে উপরে এই বাসের উপরে তিরপলগুলো দিয়েছে, ভালোই লাগছে, মানে রোদ্দুরটা ডাইরেক্ট গায়ে লাগছে না। আর ভগবান, তোমরা যারা যারা মানো বা মানো না তাদেরকে আমি তো বলি, যারা মানো না তাদের কাছে বলি ভগবান আছে বলে আজকে আমি এত সুন্দরভাবে এই মন্দিরে আসতে পারলাম। তারকেশ্বর এই গেট থেকে আমি কোনোভাবে আর পৌঁছতে পারছিলাম না মন্দিরের উদ্দেশ্যে। আমার সাথে যেই ভদ্রলোকটি রয়েছেন, দাদু জেঠু কাকু, তো তিনি আমাকে এই যে মুখে বাণী দিতে 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 পুরোটা বলি দিতে দিতে পুরোটা নিয়ে এলো। মানে এই 6 কিলোমিটার রাস্তা, 5-6 কিলোমিটার রাস্তা আমি পুরো ওই দাদু জেঠু কাকুর সাথে আমি এলাম। রাস্তাটা খুব সহজেই আমি আসতে পারলাম, উনি না থাকলে হয়তো আমি আর আসতে পারতাম না। এই যে ওই মানুষটা যদি না থাকতো, আমি অনেকটা ভুল করলাম সেই মানুষটিকে শেষ অবধি। তাকে আমি কিছু দিয়ে সাহায্য করতে পারলাম না, কিন্তু তার কাছে আর্থিক সমস্যা ছিল একটু, আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে তার কাছে আর দিতে পারলাম না। আর যখন আমি বুঝতে পারলাম তখন আমি মন্দিরের মধ্যে মানে বাবার দরবারে গিয়ে জানতে পারলাম তার কাছে পয়সা কড়ি নেই। কিন্তু এত ভিড় ছিল, আমি মন্দির থেকে জল ঢেলে বেরোনোর সময় আর কিছুই তাকে আর পেলাম না। যেহেতু আমি পুজো দিইনি, তিনি পুজো দিয়েছে, তার ব্যাগটা রাখা ছিল, তার লোকেশনটা অন্যদিকে ছিল, আর আমার ব্যাক সাইডে আমি বেরিয়ে গেছিলাম। আর এই যে মন্দিরে খুব সুন্দরভাবে জল ঢালার পরে, খুব সুন্দরভাবে বলা ভুল, মানে অসুন্দরভাবে জল ঢাললাম, কারণ চেপে চুপে একাকার পুরো ভিজিয়ে দিল। আর প্রশাসন সহযোগিতা করছিল, কয়েকটা পূজারি ছিল। এবছর প্রথম আমি এত ভালোভাবে একটা পূজারি পেলাম যে তিনি আমাকে সহযোগিতা করলো ভিড়ে লাইনে কন্ট্রোল করার জন্য। আর এই যে দুধপুকুর, এবছর দুধপুকুরে কাউকে নামতে দিচ্ছিল না স্নান করতে, দুর্ভাগ্য। এটা এত কষ্ট করে আসার পরে যদি দুধপুকুরে স্নানই না করা যায়, কিছু বলার নেই আর। তো এই অবধি জার্নিটা খুবই ভালো ছিল, কষ্টকর ছিল, আর ভালোও লাগলো। ফার্স্ট টাইম যখন তোমার ভগবান ডাকবে না তখন কারো প্রয়োজন হয় না, তুমি একা একাই এই মন্দিরে আসতে পারবে, যে ভগবানের যে কোনো স্থানে যেতে পারবে। তো এটুকুই কামনা করি সকলকে ভালো রেখো বাবা, ভালো থেকো, জয় হিন্দ, রাধে রাধে।